দুনিয়ার রঙ্গশালায় সবাই করে অভিনয়, মুখোশের আড়ালের মুখ যায় না দেখা সব সময়। বৃক্ষ তোমার নাম কি, বৃক্ষ তোমার নাম কি? চাওয়া পাওয়ার এই দুনিয়ায় লোভের আগুন অনির্বাণ, সম্পদের লালসায় পড়লে সম্পর্কের হয় অবসান। বৃক্ষ তোমার নাম কি, বৃক্ষ তোমার নাম কি? জীবন খাতার জোট বিয়োগে আলো আধার দুই রয়, কর্মগুণে অনুমান হয় কি তার বংশ পরিচয়। বৃক্ষ তোমার নাম কি, বৃক্ষ তোমার নাম কি? বৃক্ষ তোমার নাম কি, বৃক্ষ তোমার নাম কি? তুই যারে দেখস তারে ভালোবাসি এই স্বভাব। হ, এইটা অবশ্য তুমি ঠিকই কইছো। আমি বহু চেষ্টা করেও ছাড়তে পারতেছি না। মানুষ যেমন কসম কেটে সিগারেট খাওয়া ছাড়তে পারে না, সেরকম আমিও পারতাছি না। পারতেই হইব, তা না হইলে দেখবি একদিন বড় ধরনের বিপদে পড়ে যাবি। তোমার একটা কথা জিগাই। কি কথা? হাসা করে কইবা কিন্তু। ক হাসা কুম। খারাপ, আমার মোবাইলে মনে একটা মিস কল আইছে। না, ব্যাটারি লো। আচ্ছা, এই যে তুমি মিষ্টি কিনলা, এখান থেকে কিছু ইনকাম করো নাই? হ্যাঁ করছি। ওয়াল্লাহ, খালু জান তো মিষ্টির দাম জানে, তাহলে কেমনে করলা? খালুদার কাছ থেকে 10 কেজি মিষ্টির টাকা নিচ্ছি, আনছি হইলো 8 কেজি, 2 কেজি লাভ। এখন সত্য কথাটা খালু জান রে বলি। কস কি? এই কথা তুই খালুদান রে কবি? ও মা, একজন চোর রে ধরাই দিলে তো সওয়াবের কাজ। ওই জরি, তুই এইসব কি কস? খালু জান রে জিলাপি মাপার কথা কইলেই তো তুমি খাইছো ধরা। তুই অত চালাক সেমরি, যা যা ক তুই। আমি স্বীকার করবো না, আমি কমু জরি জিলাপি মারছে। তুমি সাক্ষী পাইবা কই? তুই যে মিছা কথা কস এটা সবাই জানে, তোর আর সাক্ষী লাগবো না। আমি মিছা কথা কই আর তুমি হইলা সাধুর বট গাছ। খারাপ, তোমার সাধুগিরি বাইর করতেছ। এই যে শোনো, খালুদার কাছ থেকে 10 কেজি মিষ্টির টাকা নিচ্ছি, আনছি হইলো 8 কেজি, 2 কেজি লাভ। ওই তুই এটা কি করছস জরি? এইটা কি করলি তুই? এইটা হইল তোমার মিছা কথার চুরিগিরির প্রমাণ। মিছা কথা খারাপ। এখন কও, মিছা কথার দরকার আছে? অবশ্যই আছে, মিছা কথা ছাড়া চলে না। বোন তুই এটা মুছা ফেলা। আরে খারাপ, এইটা তো হইল কি আমার পুঁজি। পুঁজি খায় ফেলবো কোন বিবেচনায়। তবে তোমার কোনো ক্ষতি আমি করব না, কারণ তোমার আমি ভালোবাসি না। আই লাভ ইউ। তবে শর্ত একটা আছে, আমার উপর দিয়ে কোনো মাত করে চলবো না। আমি যদি কই খারাপ তাহলে খাড়ায় থাকবা, আর আমি যদি কই বউ তাহলে বয়ে থাকবা। নাও মিষ্টি খাও। না হইলে চলে। মিষ্টি মিষ্টি লাগে। তাড়াতাড়ি খাও।
একটা ব্লুপ্রিন্ট তৈরি করছি, অপারেশন যাব। ব্লুপ্রিন্ট? কিসের ব্লুপ্রিন্ট? আহা, বুঝতে পেরেছি, তুই এসছিস আমাকে একটু বিরক্ত করার জন্য। ডাকাতির অপারেশন, কালু মিয়াকে এই অপারেশনের বিষয়টা বুঝিয়ে না দিলে হবে? মামা আমি বলি কি, তুমি এসব বাদ দাও। তুমি এক কাজ করো, তুমি একটা বিয়ে করো। বিয়ে করলে তুমি ব্যস্ত থাকবে আর তোমার মাথা থেকে সমস্ত শয়তানি বুদ্ধি চলে যাবে। কি বললি? আমি শয়তানি চিন্তা ভাবনা করি? আমি শয়তান? এম আই এভিল? না না মামা, আমি কথাটা এভাবে বলতে চাইনি। শোনো ভাগ্নে, আমিও একসময় তোর মতো প্রেমে পড়েছিলাম এবং প্রেমের পতনও হয়েছে। আরে হবে না কেন? আজকালকার মেয়ে আর ছেলে যাকেই বলিস কোনোটাই ঠিক না। এক একজনের 4-5টা করে প্রেম করে, তারপর এক একটা চলে যায়, আরেকটা ধরে। এইভাবে হলে প্রেম কোনোদিন টেকে? এই জন্য তো আমি প্রেম থেকে উইথড্র করেছি নিজেকে। শোন, এরকম কুচিন্তা থাকলে প্রেম কোনোদিন স্থায়ী হয় না এবং সেই প্রেম করা যায় না। মামা তুমি এসব কি বলছো? আমার মনে তো সন্দেহ ঢুকে যাচ্ছে। আতঙ্কিত হবার কিছু নেই। তোর মনকে জিজ্ঞেস কর, তোর মন কি বলে। প্রশ্ন করে জিজ্ঞেস কর ভালো করে। মনীষা কি ভালো মেয়ে নয়? হ্যাঁ মামা, 100% ভালো মেয়ে। ওর মেজাজটা একটু চড়া, কিন্তু বদ মেয়ে মানুষ না। তাহলে তার উপর সন্দেহ? এটা তো বড় অন্যায় হয়ে গেল রে মামা। মনকে বেড়া দে। কি দেব? বেড়া দিবি, বেড়া। মনের মধ্যে বেড়া দিবি। সন্দেহের উই পোকা খুবই খারাপ। যদি একবার মনের মধ্যে ঢুকে তাহলে কেটে কুটে একেবারে সাওয়া করে দিবে, শেষ করে দিবে তোকে। এগুলিকে পরিষ্কার করতে হবে, এই জন্য তোর বেড়া দিতে হবে। বেড়া কিভাবে দেবো? আহা, তুই এক কাজ করবি, পুকুরে গিয়ে ডুব দিবি। ডুব দিয়ে মাবুদের কাছে বলবি, ইয়া মাবুদ, আমার শরীর আর মন পরিষ্কার করে দাও। প্রেমিকাকে সন্দেহ করে আমি পাপ করেছি, মাফ চাই। কিন্তু মামা আশেপাশে তো কোনো পুকুর নেই। পুকুর কি করে থাকবি? খাল, বিল, নদী, নালা, ডোবা সব কিছুতে ভরাট করে বাড়ি বানিয়ে ফেলেছ। খাল, বিল, নদী, নালা দখল করে ফেলেছ। পরিবেশ নষ্ট, মানুষের কষ্ট। যা একটা পুকুর খুঁজে যা। মামা তুমি একদম ঠিক কথা বলেছ। সন্দেহ একটা মনের রোগ, এই রোগটাকে তাড়াতে হবে। আমি মনীষার প্রতি অনেক অবিচার করে ফেলেছি, তাই না? সুতরাং নিজের বিচার নিজে করো। বেশি বেশি করে ডুব দাও, আর প্রেমিকার সামনে ডুব দিতে পারলে আরো ভালো। যাও। ঠিক আছে মামা, আমি তাহলে যাই। যাও। بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا فاغفر رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربيانا صغيرا আয় রাব্বুল আলামিন আমি গুনাহগার তোমার কিছু আশিক বান্দা নিয়ে করলাম গলা তুমি আমাদের तमाम জীবনের জিন্দেগি গুনাহটু maaf করে দাও আয় রাব্বুল আলামিন আমরা জানি না তুমি তো আলিমুল গায়ব প্রত্যেকের অন্তর্যামী গলা তুমি আমাদের প্রত্যেকের মনে নেক নেক মুরাদগুলো তুমি পূর্ণ করে দাও আয় রাব্বুল আলামিন তোমার এক বান্দা গল্লা সুলতান ভাই গল্লা মারা গেছে গল্লা আয় রাব্বুল আলামিন তাকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ আয় রাব্বুল আলামিন তার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসের সাথে সম্পর্ক করে দাও আয় রাব্বুল আলামিন এই মিলাদের হাদিয়াটি আল্লাহ সুলতান ভাই কবরের রূহ মাগফিরাত ইয়ার হাদিয়াটি পৌঁছায় দাও আয় রাব্বুল আলামিন এই মিলাদের ওসিলা করে তার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও আয় রাব্বুল আলামিন যারা এই মিলাদের আয়োজন করেছিল তাদের প্রত্যেক তুমি maaf করে দাও আমরা এখানে যারা ছিলাম গলা তুমি আমাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও বড় চাচা আর ওসিলা করে গলা তুমি আমাদের প্রত্যেককে তুমি maaf বসো কে মরেছে বড় চাচা? একটা গর্দভ। বাহ, এই কদিনে এ বাড়ির তো অনেক উন্নতি হয়েছে। একটা গর্দভের জন্য মিলাদ মাহফিল। কোন দেশের গর্দভ বড় চাচা? আফগানিস্তানের। আফগানিস্তানের একটা বিদেশি পশুর জন্য মিলাদ? তাবারক আছে চাচা? হ্যাঁ আছে। গুড়ের জিলাপি, চিনির কেজি 72 টাকা, তাই গুড়ের জিলাপি। মোনাজাত শুরু হয়েছে, মোনাজাতে শামিল হও। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুলতান। জি বড় চাচা। তুমি আত্মহত্যা করতে গিয়েছিলে? জি। আত্মহত্যা করলে না কেন? ভয়, নিজের ভয় না বড় চাচা, আপনাদের ভয়ে। আমার অপমৃত্যু হলে আমার শ্বশুর আব্বার কত হয়রানি হতো চিন্তা করতে পারেন? আপনি কত ঝামেলায় পড়তেন চিন্তা করতে পারেন? বর্ষা মিলাদ শেষ, এই নেন জিলাপি খান। আহারে, লোকটা মরে গিয়া জিলাপি খাওয়াই গেল। না বললেও কিন্তু পারতো। কি কোন বর্ষা? দুলা ভাই, আপনি বাচ্চা আছেন? চোখে দেখছো না? মরে গেলে আসতাম কি করে? হ, সেটাও তো কথা, কিন্তু আপনি বাঁচলেন কেমনে? এইখানে দাঁড়িয়ে বক বক না করে ওকে গোসল করা, তারপর ওর আত্মহত্যার গল্প শোনা দেবে। যা নিয়ে যা। বড় চাচা একটা জিলাপি খাই। খাও। ফুটপাতে আমার খবর কেউ রাখে? এইটা আপনি একটা কথা কইলেন। আপনার খোঁজার লিগা থানা পুলিশ হয়ে গেছে, আতর আলী গেল জেলে, আর আপনি কোন আপনারে কেউ খুঁজেন? আতর আলী একটা বজ্জাত, আমাকে বলে কাফনের কাপড় নিয়ে ঘুরতে। বজ্জাত হইলো, আতর আলী কিন্তু মানুষ বালা। অন্তত পক্ষে এই মতি মিয়া আসছে বালা। মতি মিয়া হইলো রাস্তার পাশের বাবলা গাছ, কাটা আছে, রসকস কিচ্ছু নাই। আর আতর আলী সে হলো জাতেলা খেজুর গাছ, খালি রস আর রস। তাহলে আতর আলীকে বিয়ে করে ফেলো। এইটা অবশ্য দুলা ভাই আপনি একবারে খাঁটি কথা কইছেন। এই জাতর আলী তিনটা স্ত্রী আছে, তারপর আমারে লাভ লেটার লেখে। আর ৭০ ভাই তাই লাভ কর। মতি মিয়া অবশ্য ভালোবাসে, কিন্তু মুখ ফুইটা কিছু কইতে পারে না। আর কিছু লুচ্চা পুরুষ আছে যে রাতের বেলা বিলের মতো হাঁটাহাঁটি করে, দুশ্চিন্তায় ঘুমাইতে পারে না। দেখ জরিনা, আমার আত্মহত্যা করার মূল কারণ কিন্তু তুই। জি, সেইটা কি মনে করছেন আমি জানি না? সেটাও জানি। শুনেন, কিছু মানুষ আছে যে গাঙ্গের মধ্যে সারা বছর ছিপ ফালাইয়া বসা থাকে, কিন্তু ডুলা খালি। আবার কেউ সপাত সপাত করে মাছ তুলে। আপনার আত্মহত্যা যুক্তিযুক্ত না। আপনি হলেন একটা লুচ্চা পুরুষ, আপনি তো প্রেমিক পুরুষ না।
তুমি নাকি রাগ করে পালিয়ে গিয়েছিলে বাবা? জি না আম্মা, খুশিতে পালিয়েছি। পালাপালি খেলা শেষ, এখন চলে এসেছি। মাঝে মধ্যে আত্মহত্যা করার চিন্তা করেছিলাম, ভাবলাম আপনারা কান্নাকাটি করবেন, তাই আত্মহত্যা করিনি। ও তাই, আমি ভাবছিলাম যে তুমি নাকি রাগ করে পালিয়ে গেছো। না আম্মা, খুশিতে পালিয়েছি। এখন থেকে রাগ করলে জিনিসপত্র ভাঙবো। তা ভালো। তা খাওয়া দাওয়া করেছিলে কোথায়? বুঝতে পেরেছি, কানের ব্যাটারি তো যথেষ্ট নরম। যাক, আমার কি, যে আমার কথা আমি বলতে থাকি, উনি যা বোঝার বুঝতে থাকবেন। আম্মা, ওই রেল স্টেশনে ছিলাম, ফুটপাতে ছিলাম, মাঝে মধ্যে মাঝারে ঘুমিয়েছি, কোনো তাল বেতাল ছিল না আম্মা। পুলিশের মারপিটও খেয়েছি, স্টুপিড। ও ভালো। তা আমাদের কথা মনে পড়েছে? না আম্মা, পেটের ক্ষুধায় চোখে অন্ধকার দেখেছি। হায় রে পেট। আম্মা, আমার একটা চাকরি হয়েছে, ট্রেনিং অবস্থায় বেতন কম, পাকাপোক্ত হয়ে গেলে টাকার আর অভাব নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমার শ্বশুরকে বলি, দেখি তিনি কি বলেন। শ্বশুর আব্বাকে আগেই বলার দরকার নেই আম্মা, কাজটা খুব একটা সুবিধার না। হয়েছে কি, স্টেশনে আজমুজ্জোরের সঙ্গে দেখা। লোকটি খুবই মহান, আমাকে খুব আদর আপ্যায়ন করলেন, গরুর মাংসতে ভাত খাওয়ালেন, তারপর বললেন তার সঙ্গে চুরি করতে। আমি বললাম আমি তো চুরি করব না, চুরি করা গুনার কাজ। উনি আমাকে বললেন কেন, বড় বড় চোর যে গাড়ি হাঁকিয়ে বেড়ায়, তারা যে বুদ্ধির মারপ্যাঁচ খাটিয়ে চুরি করে, সেটা গুনাহ না? এই যে সেজন্য ভাবলাম আপনাদের অনুমতি নিয়ে তারপর সিদ্ধান্ত নেব। আপনি কি বলেন আম্মা? না না, ঠিকই আছে বাবা, এটা তো আর মন্দ কোনো কিছু না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার শ্বশুরকে বলে টলে রাজি করাবো, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। নাও এগুলো খাও তো, বেশি করে খাও, আর এই সব কিন্তু খেয়ে তারপরে যাবে, এগুলো ফেলে রেখে দিয়ে গেলে চলবে না, ঠিক আছে? আমার বলা আমি বলেছি, তারপরে পুলিশ হইল জনগণের বন্ধু, আর এই জনগণের মাল সামানা হেফাজতে রাখার দায়িত্ব ছিল আমার, নাকি? আর সেটা যদি আমরা ঠিক মতন করতে না পারি তাহলে হলো ডিপার্টমেন্টের বদনাম। তাই সব সময় চোখ কান খোলা রাখি। ভাবতেছেন কালা হাবিলদার আছে না স্যার, এই শরীরের বেবাক যন্ত্রপাতি অ্যাটেনশন করে রাখছি, আকাশের হকুন আর মাথার উকুন বেবাক করে দেমাকের মধ্যে হামলাই দিছি স্যার। একটা মাছি উড়বার পারবো না, আমরা 24 আওয়ার সার্ভিস দেওয়ার লাগছি। এই দুনিয়ার রঙ্গশালায় সবাই করে অভিনয়, মুখোশের আড়ালের মুখ যায় না দেখা সব সময়। বৃক্ষ তোমার নাম কি, বৃক্ষ তোমার নাম কি? বীজের গুণে বৃক্ষ বিশাল, ভালো ফলের আশায় রয়, জাতের মানুষ কালের বৃক্ষ, ফলেই তাহার পরিচয়।